আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলব কী করে সুন্দর করে গুছিয়ে কথা বলা যায়। গুছিয়ে কথা বলা মানে খুব সহজেই অন্যের মনে পজিটিভ ছাপ ফেলতে পারে। মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শোনে। অনেকেই সহজাতভাবে গুছিয়ে কথা বলতে পারেন, আবার অনেকে অনুশীলনের মাধ্যমে এই গুণটি অর্জন করে থাকেন। যদিও বা আমি নিজেও খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তবে ভিডিওর এই নিয়মগুলো আমরা যদি অনুশীলন করি তাহলে আমরা সকলেই সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক সুন্দর করে কথা বলার জন্য আমাদের কী কী নিয়ম অনুসরণ করা উচিত। সুন্দর করে কথা বলার জন্য যে বিষয়টাকে আমি 1 নম্বর ভূমিকে নিয়ে এসেছি সেটা হলো শব্দের সবগুলো বর্ণের উচ্চারণ এবং সঠিকভাবে উচ্চারণ। আচ্ছা, জেনে নিই বিষয়টা কি। আমরা যে বাক্যটা বলছি সেই বাক্যটা যে সমস্ত শব্দ দিয়ে তৈরি, আবার সেই সমস্ত শব্দগুলো যে বর্ণগুলো দিয়ে তৈরি, সেই প্রতিটা বর্ণই আমাদেরকে উচ্চারণ করতে হবে। আমরা যদি প্রতিটা বর্ণ সঠিকভাবে উচ্চারণ করি তাহলে আমাদের কথাটা সুন্দর শোনাবে এবং সেটা শ্রোতার নিকট অনুভূত হবে, গ্রহণযোগ্য হবে এবং তার দৃষ্টি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে। যেমন রাজশাহী শব্দটা র, বর্গীয় জ, তালব্য স, হ, এই 4টা বর্ণ দিয়ে তৈরি। যখন আমরা রাজশাহী বলি তখন এই শব্দটা শুনতে অনেক সুন্দর শোনাচ্ছে, কিন্তু যদি রাজশাহী বললে এই শব্দটা শ্রোতার মনে তেমন কোনো আবেগ বা আবেদন তৈরি করতে পারছে না, কারণ এই রাজশাহীর বর্গীয় জটা এখানে আমি সঠিকভাবে উচ্চারণ করি না। তাহলে 1 নম্বর নিয়মটা হলো যে শব্দের সবগুলো বর্ণ সঠিক উচ্চারণ করতে হবে। চলুন তাহলে আমরা 2য় নম্বর নিয়মটা দিয়ে দেব। 2য় নম্বরে যে বিষয়টাকে আমি নিয়ে এসেছি সেটা হলো শব্দ ভাষা উচ্চারণ না করে গভীরভাবে উচ্চারণ করতে হবে। আমরা যারা শব্দ ভাষা উচ্চারণ করি তাদের শব্দগুলো অস্পষ্ট শোনায়, তাদের কথাগুলো অস্পষ্ট শোনায়। শ্রোতার নিকট সেটা কোনো আবেদন রাখতে পারে না, বা শ্রোতা সেই কথাটা সেই বাক্যটার মর্ম উপলব্ধি করতে তাকে সময় দিতে হয়, চিন্তা করতে হয়, ফলে তিনি বিরক্ত হন। সুতরাং আমরা যখন যে কোনো কথা বলবো তখন সেইটার ভাষা ভালো উচ্চারণ না করে গভীরভাবে উচ্চারণ করতে। যেমন আমরা যদি বলি তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি শব্দটা আমরা ভাষা করে তাড়াতাড়ি এইরকম বললে শব্দটা সুন্দর শোনা যায়, কিন্তু যদি তাড়াতাড়ি এভাবে গভীরভাবে উচ্চারণ করি শব্দটা শ্রোতার মনে অবশ্যই না থাকবে। এই ছিল 2 নম্বর। আমরা চলে যাবো এবার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হলো যে কথার মাঝে বিরতি দিতে হবে। আমরা যখন খুব দ্রুত কথা বলি বা এক নিঃশ্বাসে কথা বলি তখন সেই কথাটা যেমন অস্পষ্ট শোনায়, তেমনি সেই সেই শব্দগুলো সেই কথাগুলো পুরোপুরি প্রকাশ পায় না, ভাবটা পুরোপুরি প্রকাশ পায় না, তখন শ্রোতা এই কথাগুলো বুঝতে পারে। এই জন্য এক নিঃশ্বাসে কথা না বলে কথার মাঝে প্রয়োজন অনুসারে আমাদের বিরতি দিতে হয়। চলুন জেনে নেওয়া যাক পরবর্তী পয়েন্ট, অর্থাৎ 4 নম্বর। 4 নম্বরে যে বিষয়টাকে আমি নিয়ে এসেছি সেটা হলো তাড়াহুড়ো না করা। কথা বলার সময় আমরা অনেকেই মনে করি যে আমাকে বলতেই হবে মনে করে আমরা কথাটা না বলে একদম কথাটা ঢেলে দেই। যখন আমরা কথাটা ঢেলে দিই তখন আমাদের সামনের জন অবশ্যই বিরক্ত হয়। যেমন আমরাও অপরজন এরকমের কথা যদি বলে আমরা নিজেরা বিরক্ত হই। তাই কথা বলার সময় তাড়াহুড়া না করে ধীরে সুস্থে কথা বলি। 5 নম্বরে যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা হলো শব্দ চয়ন। আপনি যখন কথা বলছেন তখন
আপনার শব্দের ব্যবহারে আপনার সামনের জন এই কথার শ্রোতা আপনার সম্পর্কে তৈরি করে নেন। তো যখন আপনি কথা বলছেন, আপনি অবশ্যই সুন্দর মার্জিত শব্দ দিয়ে কথা বলবেন, তাহলে অবশ্যই আমাদের কথা সুন্দর শুনবে। 6 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো সাবলীলতা। এটা 6 নম্বরে নিয়ে আসলেও এটা আসলে কম গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটাও সমানভাবেই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমরা কথা বলি তখন আমাদেরকে সাবলীলভাবে কথা বলতে হবে। অর্থাৎ কথা বলার সময় আমরা যেন বিচলিত না হই, আমাদের চোখে মুখে যেন কোনো ভয়ের ছাপ না ওঠে, এবং আমরা কথা বলার সময় যেন আমাদের চেহারায় কোনো অস্থিরতা, কোনো দ্বিধাদ্বন্দ্ব এগুলো ফুটে না ওঠে, বা আমরা যেন ঘাবড়িয়ে না যাই। আমরা যখন কোনো বিষয়ে কথা বলার জন্য খুব উদ্গ্রীব হই, বা আমরা অনেক বেশি উত্তেজিত হয়ে যাই, এক্সাইটেড হয়ে যাই, তখনই কিন্তু আমরা আমাদের চেহারায় অস্থিরতা, ভয় বা দ্বিধাদ্বন্দ্ব, অনেক সময় দেখা যায় যে কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে যাওয়া, তখন আমরা কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে যাই তখন নিজে হীনমন্যতায় ভুগি, তখন আমাদের কথাগুলো অনেকটা আউড়িয়ে যায়, কথাগুলো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হয় না। তাই সাবলীলভাবে কথা বলুন, এবং আপনার সামনে তিনি আছেন, তিনি আপনার মতোই একজন মানুষ, এই বিষয়টা মাথায় নিয়ে রিল্যাক্স ধীরে সুস্থে সুন্দর করে কথা সাবলীলভাবে কথা। শেষে যে বিষয়টা বলবো সেটা হলো, যে বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সে বিষয়ে যদি আগে একটা পরিকল্পনা করে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে কথা বলার সময় আপনাকে শব্দ খুঁজে বেড়াতে হবে না, বা কথা বলার সময় কী বিষয়ে কথা বলবেন সেই বাক্যগুলো, সেই বিষয়বস্তুটা আপনাকে খুঁজে বেড়াতে হবে না। কথা বলার আগে যে বিষয়ে কথা বলতে চান সে বিষয়ে একটা সুন্দর পরিকল্পনা করবেন। তো বন্ধুরা, উপরের বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে অনুশীলন করি, আশা করি আমরা সকলে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবো, এবং আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবো, সকলের নিকট, শ্রোতার নিকট আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।